রাতের অন্ধকারে রঘুনাথ দাস বিছানায় শুয়ে আছে। কে যেন হঠাৎ করে ডাক দিয়ে বলে, রঘুনাথ। কে? আমি শ্রীপাদ নিত্যানন্দ, চলে আয় আমার কাজে। মায়েরা ছটপট করতে হবে নি, আমি ঠিক সময়ে গিয়ে। আমি তো জানি রাবণের বান খেয়ে মরা ভালো, হনুমানের দাঁত খিচুনি ভালো না। রাবণ একটা তীর মেরে দিক, মরে যাবো বাস। ওই যে হনুমান যে খিচুচ্ছে না, ও বড় জ্বালা, সে আমি জানি। যাদের বাড়ির কর্তা আসেনি, শুধুমাত্র মা এসেছে, সে বাড়ি যাওয়ার টাইম দিয়ে এসেছিল, হয়তো আমি 11টার মধ্যে চলে আসবো, 11টা 5 হয়ে গেছে। কর্তা একবারে ফুলে আছে, ঢোকার কোথায় ছিলে আছে জানো না? সকালে ধারে ধারা মেশিন আসবে, ভগবান আমাদের পেট চালাবে। যে বাড়ির হয়তো শুধু কর্তা এসেছে, মা আসেনি, সে রাগ তো আরো ভয়ঙ্কর। সে এত জোরে বলেনি, হাতে কলমে আর কি গো, 1 গ্লাস জল দাও। খালি গ্লাস এনে টং করে রেখে দিয়ে পালিয়ে যাচ্ছে। মানে এমন জোরে রাখতিছে, গ্লাস রাখাটার ভঙ্গিটাই বলে দিচ্ছে মাথা কত গরম হয়ে যাচ্ছে। হ্যাঁ, মেয়ে মানুষের মাথা গরম কিরম জানেন? ওই চকলেট বোমে আগুন দেওয়ার মতো। ওটা বাইরে থেকে দেখে মনে হয় আগুন নাই। ছোটবেলায় হতো না, দুধ থেকে লাঠি দিয়ে খুঁজতেছে, একটু দুম করে আগুন আছে, বোঝা যায় না, বোঝা যায়। 20 বছর বাইরে ঘুরতেছি, কত লোক দেখতেছি বাবা। তা না হলে দুধের দোকানে ভিড় নাই, চপের দোকানে 2 কিলোমিটার লাইন। দুধ বিক্রি করতেছে, ওর কাছে খদ্দের নেই, মাছি খেদাচ্ছে। যে চপ বিক্রি করতেছে 1 কিলোমিটার লম্বা লাইন। আবার দোকানদারের সঙ্গে যার পরিচিতি, সে আবার লাইন থেকে মুখ বাড়ি দিয়ে বলে, আমার 10টা রে, যেন কি দামি জিনিস কিনতেছে। চপ আর পেঁয়াজি যদি হয় তাহলে তো কোনো কথাই নাই, সে একবারে যাক ছেড়ে দেন সে কথা। রঘুনাথ দাসকে নিতাই চাঁদ স্বপ্ন দিচ্ছে, রঘুনাথ তুই আমার কৃপা না নিয়ে গৌর পেতে চাইছিস, তুই তো বড় বোকারে রঘুনাথ। প্রভু আমি তো অবুঝ, আমি তো জানি না, বড় বুড়ো নিত্যানন্দ এই অবতারে জীবের চৈতন্য জানায় যারে, সে জানিবে তারে। আয় চলে আয়, চলে কোথায় যাব? কেন? উত্তর 24 পরগনা গঙ্গার পাড়ে পানিহাটিতে আমি আছি তো, আয় চলে। রঘুনাথ দাস গিয়েছে, শাস্তি দিচ্ছে নিতাই চাঁদ। সকলের কাছ থেকে দই চিড়ে উপযুক্ত মূল্য দিয়ে ক্রয় করে তোকে সকল সাধুগুরু বৈষ্ণবকে সেবা দিতে হবে। সেদিন থেকে চালু হলো চিড়ের মেলা, রঘুনাথ দাসের দ্বন্দ্ব মহোৎসব। মালসায় করে মেখে চিড়ের মেলা শুরু হলো সেই দিন থেকে, এখনো হয়। পানিহাটি উত্তর 24 পরগনা, গঙ্গাটা পেরিয়ে ওপারে যেতে হয়, লক্ষ লক্ষ মানুষ হয়। এইটুকু টুকু ছোট ছোট মালসায় করে চিড়ে প্রসাদ সকলের হাতে হাতে দেওয়া হচ্ছে। ওটাই লক্ষ লক্ষ ভক্তের সমাগম, হরিনাম সংকীর্তন, নাম হচ্ছে ভক্তমণ্ডলী। মানে উত্তর 24 পরগনা। ও পানিহাটি কোন তিথি? তিথিটা পঞ্জিকাতে পাওয়া যায়, ওটা রঘুনাথ দাসের দ্বন্দ্ব মহোৎসব। পঞ্জিকাতে তুমি খুলবে, খুললেই পেয়ে যাবে। হ্যাঁ, বেশিরভাগ সময় জ্যৈষ্ঠ মাসের দিকে পড়ে, এই যে আসছে বৈশাখের পরে। হ্যাঁ, জ্যৈষ্ঠ মাসে পড়ে বেশিরভাগ। ও তিথিটার নামই হচ্ছে রঘুনাথ দাস গোস্বামীর দ্বন্দ্ব মহোৎসব। ওইটা দেখলেই তুমি দিন তারিখটা পেয়ে যাবে। সব বারে তো একই দিনে পড়ে না, তিথিটা আগু পিছু হয়। হ্যাঁ, ত্রয়োদশীর দিন বিশেষ করে তিথিটা বেশ জাঁকজমকপূর্ণ। নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে। নিতাই চাঁদকে সেবা দিয়ে রঘুনাথ দাস চলে গেছে কোথায়? ওই পুরী ধামে মহাপ্রভুর চরণে। হ্যাঁ, মহাপ্রভুর চরণে গিয়ে রঘুনাথ দাস মহাপ্রভুকে প্রণাম করেছে। প্রভু আমি এসেছি তোমার কাছে শরণ নেব।
নিয়ে গিয়ে দাঁড়িয়েছে। আর ওই যে নিয়ে গিয়ে দাঁড়ালো, উঠে দাঁড়িয়ে, রঘুনাথ তুমি আমার কাছে থাকবে? থাকার জন্যই তো এলাম। সকালবেলায় স্নান করে রঘুনাথ দাস উঠে দাঁড়িয়েছে, মহাপ্রভুর জন্য ভিক্ষা করছে। ভিক্ষার ঝুলিটা পেতে দিয়েছে মানুষের দরজায়, মানুষের কাছে ভিক্ষার ঝুলি পেতে দিয়ে রঘুনাথ দাস দাঁড়িয়ে পড়েছে, মহাপ্রভুর জন্য ভিক্ষা করছে, একার জন্য নয়। ওই যে সকলের সামনে গিয়ে গোলকের হরি গৌর হরি রূপে আসিল নদিয়ায়, দেখবি যদি আয় সকলে জগৎবাসী, দেখবে যদি আয় সকলে জগৎবাসী, দেখবে যদি জগৎবাসী, দেখবি গৌর হরি রূপে আসিল নদিয়ায়, দেখবি জয়া তোরা আয় সকলে জগৎবাসী, দেখবি জয়া তার রূপ অপরূপ, কৃপার স্বরূপ, তার রূপ অপরূপ, কৃপার স্বরূপ, যে সেরা এই যে গানটা গাইছে, এই গান কীর্তন জগতে আমার জন্মের আগে সৃষ্টি হয়েছে। হ্যাঁ, কীর্তন গৌরাঙ্গ লীলা কীর্তন সম্রাট শ্রদ্ধেয় বোঝেন পাঠক মহাশয় এই সুর এই কথা। তারপরে তারই শিষ্য গৌরী শঙ্কর বন্দ্যোপাধ্যায় গৌরাঙ্গ লীলা কীর্তন সম্রাট, তার মুখে। আর এই গানটা আমি যার কাছ থেকে শিখেছি, এই আমার মা। আর মা বলতো কীর্তন গাইতে হবে খোলা গলা, লুকিয়ে চুরিয়ে চেপে নয়, খোলা গলা তৈরি করার জন্য যা যা দরকার সব করো। তার রূপ অপরূপ, কৃপার স্বরূপ, যে শোভে না ও যে যাচ্ছে দাদা দিয়া, ও যে যাচ্ছে দাদা দিয়া, ও যে যাচ্ছে দাদা দিয়া, ও যে যাচ্ছে দাদা গিয়া, প্রেম বিলাইয়া যায় যায় যায়, দেখবি তোরা আয় সকলে জগৎবাসী, দেখবি তোরা জগৎবাসী, দেখবি
জগৎ বসে দেখবি জয় মাধাই পাপী ছিল কে বলছে কে রঘুনাথ দাস 100 কোটি টাকার মালিকের ছেলে ভিক্ষা করছে জয় মাধাই পাপী ছিল ওই হরি নামে উদ্ধার এলো জয় মাধাই পাপী ছিল হরি নামে উদ্ধারিল নাম ওই নাম হরে পাপী ছিল হরি নামে উদ্ধারিল নাম বিলায় দিল ধরি সবার পায় দেখবি হরি হরি জমিদারের ছেলে ভিক্ষা করছে যা ভিক্ষা পেয়েছে মহাপ্রভুর সামনে গিয়ে দেখাচ্ছে প্রভু দেখো দেখি এই যে মহাপ্রভু রঘুনাথ তাকিয়ে একটু মুচকি হেসে মুখটা ঘুরিয়ে না রঘুনাথ দাস মনে মনে চিন্তা করছে প্রভু যদি মুখ ঘুরিয়ে নেবে তাহলে মনে আমার ভিক্ষায় প্রভু খুশি হয় না যা ভিক্ষা পেয়েছিল সমুদ্রের জলে ফেলে দিল মহাপ্রভু কি বলছে ভালো হইল রঘুনাথ ছাড়িল সিংহদ্বার সিংহদ্বারে ভিক্ষা বৃত্তি বেশ্যারয়াচা প্রভু আর কি ভিক্ষা করবো না করবি কারো কাছে কিছু চাইবি না মানুষের দরজায় যাবি নাম গাইবি যে যা দেবে তাই হাত পেতে দিবি হ্যাঁ যা মানুষের দরজায় ঘুরে ঘুরে রঘুনাথ দাস একদিন দুদিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন হয়ে গেছে একটা চালের দানা পর্যন্ত পায়নি যে পেটে খাবে বৈষ্ণবতা কেমন করে পালন করতে হয় মহাপ্রভু রঘুনাথকে দিয়ে শেখাচ্ছে
হ্যাঁ, তিন প্রকারের বৈষ্ণব তো, একটা ভাবের বৈষ্ণব, একজন ভাগের বৈষ্ণব, আরেকজন ভাতের বৈষ্ণব। আমি শেষেরটা, মানে ভাতেরটা, বুঝলেন তো? ওই বৈষ্ণব সেবা যদি একই দিনে 3 জায়গা থেকে ফোন আসে, আমি 3 জায়গাতেই ফোন করে জিজ্ঞাসা করি সেবার পরে দক্ষিণা কে কোনটা রেখেছে। যদি শুনছি কোনো জায়গায় শুধু ধুতি আর উত্তরি দিয়ে সেরে দিচ্ছে, যে ভালো। যেখানে শুনতে পাবো কষাকষি দিচ্ছে, 101 টাকা দিচ্ছে, একটা অঙ্গুরি দেবে, একটা টুল দেবে, একটা মোটা গীত, আমি তো সেইখানে সবার আগে আরো 5 জনকে ডেকে নিয়ে যাবো, চলা আমি সবার শেষেরটা। তবে বৈষ্ণব সেবায় আমি যাই না, যারা একদম পেড়াপিড়ি করে আমি যাই বটে, কিন্তু বৈষ্ণবদের কাছে বসি না, আমি আলাদা বসি। কেননা ওই আসনে বসার জন্য আমি উপযুক্ত মানুষ নই, তাই বসি না, আলাদা। আসনে বসার মতো এখনো যোগ্যতা হয় নাই, তাই বসি না। হ্যাঁ, কেন জানে? নিচে রাখা ভালো, উপরে উঠে গেলে পড়ে যাওয়ার ভয় আছে। নিচে থাকতে হবে সবসময়। নিয়ে গিয়ে কাছে দাঁড়িয়েছে, কে হয়েছে? কে? পাখা ঘুরতিছে বলে সমস্যা না ঘোরেনি বলে সমস্যা? ঠান্ডা বন্ধ করে দেন। ইস, আপনারা আয়োজন করলে একটু গরমের ব্যবস্থা রাখলেন নি, একটু রোদ্র ধরে রাখলে দিয়ে দেন মায়েদেরকে। 7 দিন ধরে ঘুরছে, একটা চালের দানা পর্যন্ত পায় নাই যে পেটে খাওয়া। 8 দিনের দিন সকালবেলায় পুরীর জগন্নাথ মন্দির রান্নাঘরের ভোগ ঘরের নর্দমার পিছন দিকে গিয়ে দাঁড়িয়ে, পচা নর্দমার থেকে একটা করে অন্নের দানা ধুয়ে হাতে তুলে এবার মহাপ্রভুকে নিবেদন করছে। পেট প্রাণটা বাঁচাত 100 কোটি টাকার মালিকের ছেলে। রঘুনাথের বৈরাগ্য পাষাণের সমান, এমনি না। মহাপ্রসাদে গোবিন্দে নমো ব্রহ্মণে বৈষ্ণবে স্বল্পপুণ্যবতাং রাজন বিশ্বাসনৈব উপজায়তে শরীর অবিদ্যা জল জলেন্দ্রিয়তায় কাল জীবে ফেলে বিষয় সাগরে তার মধ্যে জিহাগতি লোপময় শুধু মুটি তাকে চেতা কঠিন সংসারে কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিহা জয় সপসাধন্য দিল ভাই। সেই জন্মামৃত পরধা কৃষ্ণের গুণ গাও প্রেমে ডাক চৈতন্য নিতাই। চৈতন্য নিতাই। মানে রাত্রি 1টার সময় গান থেকে নেমে গিয়ে যখন বসি এইরকম স্পিডে বলি, তখন আর ধরিয়ে বলার সময় নাই। মানে যে খিদে পেয়েছে কোনো রকম করে বলে শেষ করতে পারলে হয়ে গেল আর কি। হ্যাঁ, তারপরে শেষেরটা আমার গুরুদেব বলে দেয়, প্রেম সে বল প্রভু দাই চৈতন্য অদ্বৈত রাধারানী কি, যার গুরুচরণ স্মরণ করে নিতাই গৌর হরি নিতাই গৌর হরি হরি। বাজিয়াগুলো আবার সেই সময় বলে হ্যাঁ দিবেনি, হ্যাঁ দিবেনি, একটা হ্যাঁ দিবার আছে না, সাধু সাবধান, ফের করুন অবধান। আমি বলি ওরে এখন হ্যাঁ দিতে হবে না, এখন সব না, আগে 5 অটপট। রাত্রি বাজে 1টা, হ্যাঁ দিচ্ছে বসে। যাক, বসতে দিয়ে যেই নিবেদন করে মাথায় তুলতে গেছে, অমনি মহাপ্রভু এসে রঘুনাথের হাতটা ধরিয়ে, রঘুনাথ তুমিও যেমন 7 দিন কিছু পাও নাই, আমিও তেমন 7 দিন কিছু পাই নাই, আমাকে দাও। মহাপ্রভু দেবে না, রঘুনাথ ছাড়বে। মহাপ্রভু জোর করে রঘুনাথের হাত থেকে প্রসাদটা কেড়ে নিয়ে নিজের বদনে ভরে, প্রভু আমি প্রাণে বাঁচবো কি করে? ওরে বাবা মাকে ছেড়ে আমার কাছে এসেছিস, তোর যদি ক্ষতি হয় সে তো আমার ক্ষতি রে। আমি বদনে দিয়েছি, সেবা করি নাই। যদি প্রসাদে কোনো জীবাণু থাকে আগে আমার লাগবে, তোর যেন না। কই বাবা দেখি, মুখটা হা করত, নিজের বদন থেকে একটা করে প্রসাদের দানা বের করে মহাপ্রভু রঘুনাথের বদনে দিচ্ছে। যাকে দেখা মাত্র কলির জীবের প্রেম এসে যায়, তার অধরামৃত যে পাচ্ছে সে কি আর প্রেম না পেয়ে থাকে? প্রভু আমায় আশীর্বাদ করো, আমি বৃন্দাবনে যাবে তো? রঘুনাথকে 2টো জিনিস সঙ্গে দিয়েছেন মহাপ্রভু, একটা শালগ্রাম শিলা, একটা গুঞ্জা মালা। বৃন্দাবনে চলে গিয়েছে রঘুনাথ, রাধাকুণ্ডের পাড়ে গিয়ে বসে আছে।
যেখানে বসে রঘুনাথ দাস নাম করছিল সেই গুহাটা এখনো পর্যন্ত আছে রাধাকুণ্ডের পাড়ে। যারা গিয়েছেন তারা দর্শন করবেন, যারা যান নাই গেলে দর্শন করবেন। আশ্চর্য হয়ে যাবেন শুনলে 540 বছর ধরে একইভাবে নাম হচ্ছে রঘুনাথের সমাধিতে। পয়সা দিয়ে দল নেই, যে যাচ্ছে সেই গায়। আপনি মনে ভাবছেন তো আপনি উঠে যাবেন, এটা ভাবুন মনে, দেখবেন পিছনে আরেক দুজন দাঁড়িয়ে আছে, দাদা হরে কৃষ্ণ, উঠলে একটু বলবেন। আমরা একইভাবে অহরহ অখণ্ড হরিনাম সব সময়, এটাই তো তার কৃপা। হ্যাঁ, রঘুনাথ দাস বৃন্দাবনে গিয়েছে, সেখানেই জীবনের শেষ প্রাণবায়ুটা পরিত্যাগ করল। লীলা মাধুর্য বিশ্রামের পূর্বে আমরা বলতেই পারি কি, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, 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 জীবনে মরণে গতি, জীবনে মরণে গতি, ও ভাই জীবনে 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 মরণে গতি, আর নাহি যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, কালিন্দির কুলে কেলি কদম বেদবন, রতন বেদী পদে বসাব দুজন, কালিন্দির কুলে কেলি তমালে রূপ, রতন বেদীর পদে বসাব দুজন, আমরা শ্যামবরী অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ, চাঁদ দুলভ সদা হেরে মুখ চন্দ, শ্যামবরী অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ, চাঁদ দুলভ সদা হেরে মুখ চন্দ, গাথিয়া মালতীর মালা, গাথিয়া মালতীর মালা, গাথিয়া মালতীর মালা, অগ গাথিয়া মালতীর মালা, দেব দোহার গলে, অগ গাথিয়া মালতীর মালা, দেব কর গলে, আমরা গাথিয়া মালতীর মালা, দেব দোহার গলে, আমরা গাথিয়া মালতীর মালা, দেব কর গলে, অধরে তুলিয়া দেব পুরপুর, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, ললিতা বিশাখা জাতি যত সখী বৃন্দে আজ্ঞা করিব সেবা যুগল চরণার বৃন্দে। ললিতা বিশাখা জাতি যত সখী বৃন্দে আজ্ঞায় করিব সেবা যুগল চরণার বৃন্দে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাস অনুদাস
শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাস অনুদাস সেবায় অভিলাষ ভাগে নরোত্তম দাস নরোত্তম দাস রাধা কৃষ্ণ প্রাণ রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর জীবনে মরণে জীবনে মরণে জীবনে মরণে গোপীন রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ যুগল রাধা কৃষ্ণ যুগল মিলিত তনু যুগল কিশোর যেহেতু নাম আমাদের চলছে এলা তো বিশ্রাম করতে পারি না আমরা বলতেই পারি জয় রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ 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 শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন এই ছয় গোসাই করি চরণ বন্দন এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন এই ছয় গোসাই করি চরণ বন্দন যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ যা হইতে বিঘ্ন বিষ্ণু এই ছয় গোসাই যাবে ব্রজে কইলেন বাস এই ছয় গোসাই যাবে ব্রজে কইলেন বাস ব্রজে রাধা কৃষ্ণের নিত্য লীলা ভুবনে প্রকাশ ভুবনে প্রকাশ আরেকটা কথা বলে যাবো শেষে আগামীকাল যখন ধুলোট হবে ওই যে ধুলায় গড়াগড়ি ধুলা গায়ে মাখা বদনে কাউকে জোর করে গড়াগড়ি করা এই সমস্ত অসভ্যতাগুলো বন্ধ করবে যার ভালো লাগবে সে এমনি দুই ভান্ডে গড়াগড়ি দেবে যার ভালো লাগবে না দেবে না কীর্তনে গাইছেন এদিকে গৌরী দাস কীর্তনী আর করেটা ধরিয়া কাঁদি কহিছেন মহাপ্রভু কাঁদিয়া কাঁদিয়া এই তো পদে গাইছেন আবার এদিকে লোককে বাড়ির মেয়ে বৌদির জোর করে নিয়েছে ধুলোয় গড়াগড়ি দিয়ে পাক মাখিয়ে কাদা মাখিয়ে ধুলো মাখিয়ে বালি মাখিয়ে এসব কেন করে ভক্তি জোর করে অর্জন করানো যায় না ভক্তি ভালোবেসে অর্জন করতে হয় কৃপা মানে করে পাওয়া জোর করে না যার ইচ্ছে হবে সে দেবে ইচ্ছে যার হবে না তাই কেন যাচ্ছে হরিনাম এতই খাবলা খাবলা গায়ে নাই ছাল বাংলা রামায়ণ গায়ে বললে হলে ভালো যদি না লাগে দেবে ভালো যদি লাগে সে দেবে হ্যাঁ এই ছয় গোসাইয়ের কোটি চরণ বন্দন এই ছয় গোসাই করি চরণ বন্দন যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ এই ছয় গোসাই যাবে ব্রজে কইলেন বাস এই ছয় গোসাই যাবে ব্রজে কইলেন বাস ব্রজে রাধা কৃষ্ণ নিত্য লীলা ভুবনে প্রকাশ রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ আনন্দে বল হরি ভজ বৃন্দাবন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়াম শ্রী গুরু বল্লভ পদে মজাইয়াম শ্রী গুরু চরণ পাদে পদ্ম কদিন শ্রী গুরু চরণ পাদে পদ্ম করিয়া নাম সংকীর্তন নাই নরোত্তম দাস রঘুনাথ দাস রঘুনাথ দাস রঘুনাথ দাস রঘুনাথকে ডাকিয়া প্রভু আমার করে আকর্ষণ বক্ষ চাপি দিলেন গো গারয়ালিঙ্গ
রঘুনাথের সনে প্রভু লীলাই মতে রহিল এই মতে রইল প্রেমানন্দ সবাই মিলে হরি হো হরি হরি বলো হরিপুর জগৎ বন্ধু মহাযুদ্ধার হরি হরি জগন্নাথ মহাতার জয় জয় রাধা ললিতা বলদেব চরণ জয় জয় রাধা ললিতা বলদেব জন তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি 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 রাই গৌর প্রেমানন্দ হরি সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দ গৌর হরি গৌর হরি হরি হরি